আপনি কি দেখেন নাই যে যাকে মহাব্বত করে বলার দরকার নাই, তার ঘর প্রমাণ করে। ব্রাজিলের কারা সাপোর্টার, তার ঘর প্রমাণ করে। আর্জেন্টিনার কারা সাপোর্টার, তার বাড়ির পতাকা প্রমাণ করে। কোন খেলোয়াড়ের কে ভক্ত, মুখে বলার দরকার নাই, তার গঞ্জি প্রমাণ করে। কোন শয়তান লুচ্চা নায়কের কে ভক্ত, তার আলোচনার দরকার নাই, তার পোশাক প্রমাণ করে। কোন চরিত্রহীন নায়িকার ভক্ত, মুখে বলার দরকার নাই, তার পোশাক, তার আচার প্রমাণ করে, তার চুলের কাঠির প্রমাণ করে, তার চেহারা শ্বাস প্রমাণ করে, তার গায়ের পোশাক প্রমাণ করে। কথা ঠিক না? ঠিক মদিনাওয়ালার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত, মদিনাওয়ালার যারা ভক্ত, মুখে বলার দরকার নাই, তার মাথায় প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত, তার চেহারায় প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত, তার পোশাক প্রমাণ করে। মদিনাওয়ালার যারা ভক্ত, তার দল প্রমাণ করে। হ্যাঁ, মদিনাওয়ালার যারা ভক্ত, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে গোটা দুনিয়ার কাউকে নেতা মানতে পারে না। কাউকে নেতা মানতে, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। দেখো মদিনাওয়ালার ভক্তরা, মদিনাওয়ালার ভক্তরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাও জেদুং, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গোটা দুনিয়ার সমস্ত আদর্শকে পদদলিত করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সব কিছু দিতে পারে। আসলে তোমার দাবি মিথ্যা দাবি, তোমার দাবি সম্পূর্ণ মিথ্যা, তোমার দাবি মিথ্যা। তাসির ইলাহা ওয়া আনতা তুযহির হুব্বাহু হাযাল আমরি বিল কিয়াসে বাগিয়ু লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লাম ইউহিব ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি সব সময় তার খেলাফ করো আর মুহাব্বতের দাবি করো, এটা হতে পারে না। যে যাকে মহাব্বত করে সাথে ইতাআত করে, অনুসরণ করে। কি কথা ঠিক না? কি অবস্থা! নবীকে নেতা মানি, অন্য কাউকে নেতা মানো, আর কিয়ামতের মাঝে নবীর সাথে জান্নাতে যাবে। পাগল টাগল নাকি? আমি তো জানি না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। ক্লিয়ার কাট কথা, একবারে ক্লিয়ার কাট কথা। দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করবে তার সাথী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যে যাকে নেতা মানবে, যে যাকে কি মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা। বিশ্বাস হয় না? আল্লাহ কালামে পাকের মধ্যে কি বলে? রাগটা করিয়েন না ভাই, রাগের কিছু নাই ভাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা হিসেবে আসিনি বাবা, শোনাবার জন্য আসছি, মানাবার জন্য। কেউ মানিও না, আমার কথা কেউ মানিও না, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমা আলাইনা ইল্লাল বালাগ। পুষাবার জন্য আসছি, না মানাবার জন্য না, মানাবার জন্য আসিনি। আল্লাহ পাক কালামে পায়, যুবকরা শোনো। আর যাদের বিশ্বাস আছে ভাই, যাদের ঈমান নাই, তাদের কথা বাদ। যদি বলো এই কোরআন ঠোরান মানি না, তোমার জন্য এই বয়ানই না। এই বয়ান কাদের জন্য? যারা কোরআন হাদিস যারা মানে না, এই বয়ান তো তাদের জন্য না বাবা। তুই ফাও ফাও আমাদের সাথে রাগ করতেছো কেন? আমি তো কোরআনের কথা শুনাইতেছি, হাদিসের বাণী শুনাইতেছি। আল্লাহ কি কয়? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম ইয়াউমা ইয়াউমাল কিয়ামা। ইয়াউমা ইয়াউমাল নাদু, ডাকা হবে কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, মানুষ সমূহদেরকে। বে আই মা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। ইমাম শব্দের অর্থ কি? হ্যাঁ, ইমাম শব্দের অর্থ কি? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। কার সাথে? হ্যাঁ, কোনো কথা আছে এর মধ্যে? ও স্পষ্ট কোনো কথা আছে? ব্যাখ্যার প্রয়োজন আছে? ওলামায়ে কেরাম কি বলেন? ব্যাখ্যা কোনো প্রয়োজন আছে? যারা কার্ল মার্কসকে নেতা মানবা, মাও জেদুংকে নেতা মানবা, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবা, শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, খালেদা জিয়াকে নেতা মানবা, শেখ হাসিনাকে নেতা মানবা, তারেককে নেতা মানবা, জয়কে নেতা মানবা। কিয়ামতের ময়দানে দেখবে নেতারা সামনে, নেতারা, অনুসারীরা, নেতারা যেখানে যাবে অনুসারীরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের শুকর, ভালো হাদিস শুনাইয়া দিছি, ভালো কোরআনের আয়াত শুনাইয়া দিছি। কি আমার মিষ্টি খাবার মতো না ভাই? হুজুর ভালো কথা, দুনিয়াতে যখন নেতা মানছি কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকতে চাই ইনশাআল্লাহ। মুনাফিকি করবা না কিন্তু, খবরদার। মুনাফিকি বোঝেন নাই? বলে হুজুর দুনিয়াতে তাদের সাথে থাকতে চাই কিন্তু কিয়ামতে আপনাদের সাথে। কি কথা ঠিক আছে না? দুনিয়াতে তাদের সাথে আর কিয়ামতে নবীর সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার मोहब्बत তার সাথে দেখতে হবে। ये इबारत का जा है तमाशा नहीं, ये इबारत का जा है तमाशा नहीं। যে যাকে নেতা মানছো, যে যাকে নেতা মানছো, কিয়ামতের মাঝে নেতারা সামনে থাকবে, অনুসারীরাও। নেতারা যেখানে যাবে, আর আমরা যারা আল্লাহর হাবিবকে নেতা মানছি, ওলামায়ে কেরামকে নেতা মানছি, আল্লাহর কসম আল্লাহ নবী কিয়ামতের মাঝে আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান ভাগছে এলাকা থেকে। কি শয়তান আছে মনে করেন আপনি? শয়তানের কলিজার মধ্যে এমন তীরের আঘাত লাগছে, আল্লাহ বলে এতদিন কত নেতাদের বসাইছি কলবের মধ্যে, আর হুজুর এই কোথার আবার কি বসাইতে আছে। দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, মন টন খারাপ করিও না। যারা মুমিন, যারা বেঈমান ওদের কোনো বয়ান নাই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার বয়ান কার ফায়দা হবে? মাশাআল্লাহ, জোরে বলেন কাদের? ওই যুবক কি দোয়া করছিল, কতটুক মোহাম্মদ জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুস্তাজাবাদ দাওয়াত, দোয়া করিয়া চলে গেছে, আল্লাহ দোয়া কবুল করছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম সে বস্তির মধ্যে আসছেন। এবার বস্তির মধ্যে খোঁজ করে সেই যুবকটার জন্য দোয়া করছেন। সেই যুবক কোথায়? সেই যুবক কোথায়? যুবক তো অনেক আগেই ঘরের সাইডে ঘর ছেড়ে চলে গেছে, সে তার ঘরে থাকে না, খুঁজাও পায় না। এবার আল্লাহর কাছে বলে, মাওলা সেই যুবকটার সাথে দেখা করতে চাই। যে যুবকের জন্য অর্ধ অনু মুহাব্বতের দোয়া করছিলাম, তার সাথে দেখা করতে চাই। এবার মাওলা বলে, যাও, পাহাড়ের মধ্যে যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া। কিসের উপরে? পাথরের উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন বিড়বিড় করিয়া কথা বলে। কার সাথে? মুহাম্মদের সাথে কথা বলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো শব্দ করেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দেয় না। এবার মাওলা পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, যেই কলবের মধ্যে, যেই অন্তরের মধ্যে আমি মাওলার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমাকে ছাড়া সে কাউকে চিনতে পারে না। যে তার দেখতা হো মাই তু হি তু হায়, তু হি তু হায়, তু হি। আমার যুবক বাবারা, কাউকে মোহাব্বত করবো, আমার মাওলাকে মোহাব্বত করো। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? কত যুবক আমার মাওলার পাগল। আমি আমার মুর্শিদ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। দেখি ছেলের কত পাগড়ি মাথায়, লম্বা জামা, কত সুন্দর চেহারা, সুন্নাত অনুযায়ী আমার সাথে দেখা করার জন্য আসছে। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে।
আমি বললাম মাওলা তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে? বলে হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা দিনের বুঝ দান করছে। আমি এখন পাগড়ি পরিয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই, কিন্তু ওস্তাদরা এখন পছন্দ করে না। আমার বাবা আমি ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এখন নানা আমার বিরুদ্ধে বাপ মার কাছে নালিশ দিছে, তারা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে। আমি তখন পরীক্ষার জন্য বললাম, বাবা এত শীঘ্রই এত অল্প বয়সী তোমার এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? এত বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলিও। এখন ওই ছেলে দুই চোখের পানি ফেলে, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি দাদা ছাড়তে পারবো, দাদি ছাড়তে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। বাবা তুমি দেখো না, এই ছেলেটাকে মাওলা দিনের বুঝ দান করছে, বাবাকে দেয় নাই। এই ছেলেকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, নানা নানুকে পরায় নাই। তুমি কি দেখো নাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়ে তার ছেলেকে পরায় নাই? নবী ইব্রাহিমকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার বাবাকে পরায় নাই। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিয়েছে, তার স্বামীকে আমার মাওলা মাহরুম করিয়া দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলার মুহাব্বত দান করছে, তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফেলাইয়া দিয়েছে। ইকরামাকে আমার মাওলা জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার বাবা আবু জাহেলকে জাহান্নামের খুঁটা বানাইয়া ফেলাইছে। বেলাল হাবশীর মতো গোলামকে আমার মাওলা কত আপন করিয়া ফেলাইছে, তার মালিককে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, হেদায়েতের মালিক আমার মাওলা। ঘাড়ুসা করবা না, বুকুসা করবা না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে আমার মাওলা বড়, আমার মাওলা সবার চেয়ে বড়। খবরদার মাওলার সামনে ঘাড় উঁচা করবা না, মাওলার সামনে সিনা উঁচা করবা না। সব সময় মাওলার সামনে নত হইয়া থাকো, চোখের পানি ঝরাইতে থাকো। আর বড় মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা, আমরা কেন খেয়াল করো না? বাচ্চার পেটে খুবই ক্ষুধা, কিন্তু বাচ্চার শক্তি নাই মায়ের দুধ খাওয়ার, বাচ্চার শক্তি নাই মায়ের সাথে জোর করার। বাচ্চার তো ক্ষুধা, কিন্তু জোর করার শক্তি তার নাই। মা যদি তাকে দুধ না দেয়, ইচ্ছা করিয়া বাচ্চা দুধ পান করতে পারে না। বাচ্চা শুধু কাজ হলো কান্নাকাটি করা আর আওয়াজ করা। ওই বাচ্চার আওয়াজের সাথে আমার মাওলা এত সুন্দর বন্ধন করিয়া দিছে। বাচ্চা যখন ওয়া শুরু করে, তখন মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করে, মায়ের মধ্যে জোশ মারা শুরু করে। বাচ্চা ওয়া করে হাত পাও নাড়ায় আর চোখের পানি ঝরায়। ওইদিকে মায়ের মোহাব্বতে জোশ মারছে, হাতে থেকে কাজ পড়িয়া গেছে, দৌড়ে আসিয়া বাচ্চার মুখের মধ্যে দুধ দিয়া দিছে। ঠিক তোমার আমার মাওলাকে ধরার কোনো শক্তি নাই, মাওলাকে রাজি করার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই। মাওলাকে ধরার শক্তি তোমার মধ্যে আমার মধ্যে নাই, কিন্তু খবরদার এই বাচ্চার মতো মাওলাকে ডাকো, আল্লাহ 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 আমার মাওলা রে। শুধু চোখের পানি ঝরাও আর মাওলাকে ডাকা। ওই মায়ের সে 1000 গুণ বেশি মোহাব্বত করে আমার মাওলা তোমাকে আমাকে।
আমার মাওলা ডাক দিয়ে বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, বান্দা তুই আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা কর, দৌড়ে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা কর, আমার রহমত তোকে দৌড়ে গিয়ে কোলে টানিয়ে নেবে। আমার রহমত সাবাকাত রহমতি আলা গযাবি, সাবাকাত রহমতি আলা গযাবি, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। বান্দা অন্যায় করছো, গুনাহ করছো, তওবা কর, তওবা করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ রে আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এই বয়ান করতেছে, আলামি আনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় আসে না মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের বয়ান করতেছিলেন, মজলিসের অবস্থা খুবই অবস্থা খারাপ, হাল পয়দা হয়ে গেছে। এক যুবক খুতবা নামের দাঁড়ায় গেছে, লাভ দিয়া দাঁড়ায় গেছে, বলে শায়েখ জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি না, সবই করছি, মাওলা কি আমাকে মাফ করবেনি? এই কথা বলিয়া যুবক বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যুবক রে, তোমার বাড়ির দরজায় আজরাইল সিটি মারার আগে তওবা করো। আজরাইল তোমার বাড়ির দরজায় সিটি মারলে আর তওবা করতে পারবে না। যুবক কিছুক্ষণ পরে হুঁশে আসিয়া বলে, শায়েখ এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ আমি করি নাই, মাওলা আমাকে মাফ করবেনি। এই কথা বলিয়া যুবক আবার বেহুশ হইয়া পড়িয়া গেছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যুবক রে, কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তওবা করো। ওরে যুবক, কবরটা আগুনের কুয়া হওয়ার আগে তওবা করো। ওরে যুবক, কবরের মধ্যে 99 সাপ আসার আগে তওবা করো। ওরে যুবক, গুর্জার বাড়ি খাওয়ার আগে তওবা করো। এবার যুবক বলতে আছে, শায়েখ আপনি আমাকে বয়াত করান, তওবা করান, আমি ওয়াদা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। শায়েখ আল্লাহর কাছে দোয়া করেন আমার মাওলা যেন আমার কণ্ঠকে ভালো বানায়া দেয়, যেন আমি মানুষকে আমার কণ্ঠ দিয়ে হেদায়েত করতে পারি। শায়েখ আমি রেজেকের ধান্দায় ঘুরতে পারবো না, আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে রেজেকের ব্যবস্থা করিয়া দেয়, আমি সারাদিন মাওলার ইবাদতে মগ্ন থাকবো। শায়েখ আমার জন্য দোয়া করেন, আমার জন্য আমার মাওলার স্মৃতি শক্তি বাড়ায়া দেয়, ওলামায়ে কেরাম যা বলবে তা যেন আমি স্মৃতির মধ্যে আটকায় রাখতে পারি, মানুষকে দাওয়াত দিতে পারি, বলতে পারি, বুঝাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তেনারা দোয়া কবুল করছে। যুবককে আমার মাওলা এত সুন্দর কণ্ঠ দান করছে, তার কোরআনের তেলাওয়াতের আওয়াজে মানুষ হেদায়েত হইয়া যাইতো। প্রতিদিন সকাল বিকাল ঘরের মধ্যে কোথার থেকে রুটি এবং ভাজি আসতো সে নিজেও জানতো না। আমার মাওলা থেকে এত সুন্দর স্মৃতিশক্তি দান করছে, একবার শুনলে আর ভুলতো না। বাবারে, दुनिया की सुना, दुनिया का दोस्ती मिस्ले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में खुश नहीं। বাবা ছোটবেলা কত শান্তি ছিল, আজকে তাদেরকে দেখি না, তাদের কথা মনে নাই। বাবাকে দাফন করি আসছি, আজ বাবার খবর নাই। মাকে দাফন করছি, মায়ের কথা মনে নাই। ঠিক তোমাকে আমাকে যখন দাফন করবে, যারা দুনিয়ার মধ্যে থাকবে তারাও তোমার কথা আমার কথা মনে রাখবে না। কিন্তু মাওলা যদি মনে নাই রাখে, মাওলা যদি ভুলিয়া যায়, কি যে উপায়। আল্লাহ বাবারে, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি,
আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবা রে। ও বাবা, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকাইবেন, তখন নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, উম্মত আমার মোহাব্বতে পড়িয়া দাঁড়িয়ে রাখতে পারোস নাই, এতটুকু ভালোবাসতে পারোস না। যখন নবীর চেহারায় দাঁড়িয়ে দেখবো আমার চেহারায় দাঁড়িয়ে নাই, লজ্জায় আমার মাথা নত হয়ে যাবে। মন কি বলতো, মন কিয়ামতের মানে আল্লাহর হাবিবের কলিজায় ব্যথা দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। ওয়াদা করলাম আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আর তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবেন, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যে এই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, ব্যবসায় লস হলে চোখে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজান পুলসরাতের মামলা, ওই মামলার চিন্তাতে চোখে পানি আসে না। আল্লাহ আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস ও আমার চক্ষু, আফসোস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আমার চক্ষু, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, ও চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার শরীর দুর্বল হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া দিও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া দিও, কিয়ামতে কান্দাইও না। বাবারা, তোমার আমার চোখে পানি নাই, অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, আলী জাউফিহি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে পানি দিয়া ঢাকনা দিয়া নিচে আগুন জ্বালায়া দিলে দেখবা পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। যেই নবীর গুফরালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর আগিলা পিছলা সব মাওলা মাফ করিয়া দিছে, সেই নবী যদি এত কাঁদতে পারে, তা তোমার আমার উপায়টা কি রে বাবা? তোমার আমার উপায় কি জানি না, জানি না, জানি না। আল্লাহ মাফ করিয়া দে, আল্লাহ ক্ষমা করিয়া দাও না, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে জান্নাতের ফয়সালা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আমলনামা বাম হাতে পড়িয়া যাবে আফসোস করবে আল্লাহ পাক বলে খুজুহু ফাগুল্লুহু এ ফেরেশতা নাফানকে ধর ওকে বান্ধিয়া ফেলা যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয় ঠিক জাহান্নামে লোককে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে বান্ধিয়া কিয়ামতের ময়দানের মাঝখানে টানা শুরু করবে আল্লাহ রে টানিয়া জাহান্নামে নিক্ষেপ করবে নিক্ষেপ করার পরে 10 বছর 20 30 40 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ বাবারে সহ্য করতে পারবি আযাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে করে একজন হক্কানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জামানায় পীর মুরিদের মধ্যে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্কতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন কত মেয়েলোকে শরবত খাওয়াইছে কত মেয়েলোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব ছেলে কানবে মা করে মেয়ে কানবে মা করে ওরে মন জবাব তো আর দিব আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা পাইয়া যাও আমার মাওলায় কত মেহেরবান আমার মাওলায় কত দয়াবান সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না কিন্তু আমার মাওলা তার বান্দা সাদা দাড়িতে লজ্জা পাইয়া যায়
কত বেগুনা নাবালেক তালবি আলমী যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিনকে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। ওরে মালিক তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আল্লাহ মাঠের দিকে তাকায়া দেখো, তুমি মাঠের দিকে তাকায়া দেখো, একটু তাকায়া দেখো, কাউকে মাহরুম করিও না, কাউকে খালি হাতে বিদায় দিও না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে শয়তান হাতিয়ার করিয়া ফেলাইছে, ওদেরকে তোমার সৈনিক হিসেবে কবুল করিয়া নাও, তোমার হাবিবের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, ভাই নাই, বন্ধু নাই, বাবা নাই, নানা নাই, দাদা নাই, কেউ নাই। আল্লাহ যার যে কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেব হুজুর আজকে নাই, অনেক ওলামায়ে কেরাম নাই, অনেক সাথীরা আজকে নাই। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম মানুষকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.